আচ্ছা দেখো, বিগত ক্লাসে আমরা কোন পর্যন্ত ডিজাইন শেষ করছিলাম? ব্যানার প্রোডাক্ট পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু শেষ করব। তাহলে আমরা বরাবরের মতো আমরা আমাদের থিম কাস্টমাইজেশন অপশনে চলে যাই। যাওয়ার পরে আমাদের যেখান থেকে একটা ক্লায়েন্ট বলছিল যে এরকম হুবহু ডিজাইন হবে, তোমরা বা এরকম একটা ডিজাইন করো। এটা ধর একটা রেফারেন্স ওয়েবসাইট বা একটা সাপ্লায়ার ওয়েবসাইট, এটা দেখে দেখে আমরা করতেছি। তাহলে আমরা এই পর্যন্ত করলাম প্রোডাক্ট, এই যে 4টা প্রোডাক্ট ছিল এই পর্যন্ত করলাম। আচ্ছা এখানে আবার হ্যাঁ বলো। যে আপনি যে থিমটা ব্যবহার করলেন থিমটা লিংকটা দিয়ে দিন। হ্যাঁ থিম তো যেখানে আছে, এই যে থিম স্টোর, এই যে দেখো আমি দেখে দিতেছি। না না, উনি তো আছে মানে মানে সুন্দরের মধ্যে নেই তো, বুঝি নাই। মানে আছে তো এখানে কিন্তু ও আমি এটা যে তো আমি যে স্টোর ডিজাইন করছি এই স্টোরের ডিজাইনের লিংক দিম না, হ্যাঁ এটার কথা বলতেছো? হ্যাঁ এই থিমটা আপনি যে থিমে কাম করতে। আচ্ছা ঠিক আছে। ফ্রি একটা থিম, রিফ্রেশ থিম এটা। আচ্ছা যাই আমরা কাস্টমাইজেশনে যাই, এখান থেকে যে কাস্টমাইজেশনে যাব আগের মতোই সেম। কাস্টমাইজেশনে যাওয়ার পরে আমরা দেখবো কোন পর্যন্ত ডিজাইন করছিলাম। এখানে প্রোডাক্ট আছে 2 4 8টা, আর আমাদের স্টোরের মধ্যে প্রোডাক্ট আছে মাত্র 4টা। এখানে মানে 4টা কেন, কারণ এখানে আমাদের প্রোডাক্ট ছিল 5টা, আমরা এখানে 4টা শো করে দিছি। আর ওই ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট যদি আরো অনেকগুলো থাকে তাহলে 8টা দিব, 10টা 12টা যে এরকম লাগে। আপাতত আমরা 4টা দিছি না। এখন আমরা পরে যে সেকশনটা আছে সেকশনটা করব। আচ্ছা পরের যে সেকশনটা, এইটার মধ্যে কি করছে, একটা পিছনে একটা ছবি রাখছে, ছবিটা একটু অ্যানিমেশন করতেছে, উপরে যাইতেছে নিচে যাইতেছে সাইডে যাইতেছে, এবং উপরে একটা লেখা দিয়েছে এক্সপেরিয়েন্স পাওয়ার অফ প্রেসিশন, এবং একটা বাটন দিছে শপ নাও একটা বাটন। আচ্ছা দেখি আমরা প্রথমে ছবিটা ডাউনলোড দিই, দেখি এখান থেকে ডাইরেক্ট সেভ হয় কিনা। ডাইরেক্ট সেভ হয় না, তাহলে আমরা এই যে একটা এক্সটেনশন অ্যাড করছিলাম, এক্সটেনশনটার নাম হলো ইমেজ ডাউনলোডার মেবি। এইটা দিয়ে আমার যে ছবিটা আছে ছবিটা ডাউনলোড করি। কি অবস্থা, চাইতেছি ছবিটা নিচে যাই, এই যে এটাই মনে হয় ছবি, ডাউনলোড নেই। হচ্ছে ডাউনলোড। আচ্ছা ডাউনলোড হইলো, তাহলে এখানে আমাদের কি একটা সেকশনটা হইলো একটা ছবি আছে, ছবির উপরে কিছু লেখা আছে। দেখি এরকম কোন সেকশন আমরা থিম কাস্টমাইজেশনের এখানে পাই নাকি। এখানে যাই, হেডার ফুটার আমাদের তো হেডারের কাজ শেষ, এবং ফুটারের আমরা এখন পর্যন্ত যাইনি, আমরা টেমপ্লেটের কাজ করতেছি। তাহলে এখানে আমরা এখানে যাই, এখানে আমরা একটা সেকশন নেব নিচে, এখানে আমরা নিচে দিয়ে ফিচার কালেকশনের নিচে দিয়ে অ্যাড সেকশনে যাই, দেখি আমাদের ইমেজ এরকম কোনো সেকশন বা ব্লক আছে নাকি। ফিচার প্রোডাক্ট তো ওটা না, ফিচার প্রোডাক্ট, ফিচার কালেকশন না, কালেকশন লিস্ট না, রিচ টেক্সট না, ইমেজ উইথ টেক্সট এটাও না, ইমেজ ব্যানার, স্লাইড শো। আচ্ছা এখানে যে ইমেজ ব্যানারটা আছে, যেহেতু আমরা যে স্লাইড শো আছে এটা আমরা প্রথমে অলরেডি এখানে নিয়ে নিছি, এই যে প্রথমে আমাদের যে হিরো সেকশন যেটাকে বলে, এটাকে বলে হিরো সেকশন, এখানে নিছি। এখন আমরা এখানে কি করব, এখানে যেহেতু একটা ইমেজ আছে, ছবি আছে, তাহলে আমরা একটা ইমেজ সেকশন এখান থেকে নেই। এখানে যাই যে ইমেজ ব্যানার, এটা দিয়ে মনে হয় হয়ে যাবে। ইমেজ ব্যানারে দিই, দেখো এখানে এই ফিচার প্রোডাক্টের নিচে একটা নতুন একটা সেকশন চলে আসছে, এখানে হলো ইমেজ ব্যানার। আচ্ছা ইমেজ ব্যানারে ক্লিক করি, ক্লিক করার পরে আগের মতো আমরা এখানে সিলেক্ট ইমেজে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাড ফাইল করি। ফাইল করার পরে আমাদের যে ছবিটা এখন ডাউনলোড দিলাম, এই ছবিটা আমি এখান থেকে ওপেন করি।
আচ্ছা ডান। দেখো এই যে আমাদের যে ছবিটা, এখন ছবিটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেল। এখানে যেরকম ছবিটা আছে, কই এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা কি করলাম এখানে, কই গেল, এই যে এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা এখন দেখি ছবির আশেপাশে কাটছে কিনা। এখানে ছবি একটা দুইটা তিনটা, দেখো এই ছবিটা দেখো ই হয়ে গেছে, লেফট এবং রাইট সাইডে কেটে গেছে। তাহলে আমরা কি করব, আগের মতো এখানে যাব, ছবির এখানে ক্লিক করব, করার পরে আমাদের যে ব্যানার লেখাটা আছে, ব্যানারটা ধরা ইমেজ ব্যানারের পরিবর্তে আমরা একটা লেখা দেই, হেডিং দেই। আচ্ছা আপাতত আমরা এখান থেকে যে বাটন গুলো আছে, বাটন গুলা ক্লিক করি, ক্লিক করার পরে আচ্ছা দেখো এইখানে আমরা এই ব্যানারটা কি করলাম, সেট করলাম। এখানে একটা অপশন আছে ওভারলে অপাসিটি, আমরা যদি একটু বাড়াই, দেখো এরকম হয়, এটা একটু ডার্ক হইতেছে। আমরা যদি আরো বাড়াই, আরো ডার্ক হইতেছে। আমরা যদি মিডিয়াম রাখি, এরকম রাখি, তাহলে মোটামুটি ডার্ক হইতেছে। এই যে এখানে যে ছবিটা আছে, এই ছবিটার মতো দেখো একটু ডার্ক ডার্ক দেয়া এখানে আছে, বেশি ডার্ক হয়ে যায় একটু কমায়, এরকমই মোটামুটি দেখা যায় ছবিটা। বা আর একটু ডার্ক লাগে, একটা আমরা ডার্ক দিয়ে দিই। আচ্ছা দিলাম। এখন ইমেজের যে হাইটটা আছে, ইমেজ দেখো এখানে ছবি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছবি, কিন্তু আমার এখানে কি ছবি আসতেছে একটা দুইটা তিনটা। তাহলে আমাদের ইমেজটা কি করতে হবে, এখান থেকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা কি করব, ইমেজের যে হাইটটা এখানে আমরা অ্যাডপ্ট টু ফার্স্ট ইমেজ এটা দিয়ে দিলে লাইক এরকম হয়ে যাবে। এখানে যা আছে এরকম এখানে চলে আসছে, দেখো। আচ্ছা তারপরে এখানে কি আছে, এখানে এখানে একটা লেখা আছে যে এক্সপেরিয়েন্স পাওয়ার প্রেসিশন। আচ্ছা কপি লেখা, কপি টেক্সট, কপি কি হয়েছে নাকি? আচ্ছা এখানে যে লেখা আছে এক্সপেরিয়েন্স পাওয়ার, আচ্ছা এই লেখাটা আমরা এখান থেকে টাইপ করে লিখে দিই। এখানে যাই, ইমেজ ব্যানারের মধ্যে যাই, যাওয়ার পর উপরে একটা হেডিং থাকবে, একটা অপশন দেখবা। আচ্ছা দেখো এই যে এখানে আমরা দেখো এক্সপেরিয়েন্স কি লেখা জানো, এক্সপেরিয়েন্স পাওয়ার, আচ্ছা আমরা অন্য কিছু লেখা, এক্সপেরিয়েন্স পাওয়ার এন্ড আছে এক্সপেরিয়েন্স পাওয়ার এন্ড ব্রেথ সার্ভিস। এই যে হেডিংটা আছে, আমরা চাইলে এই হেডিংটা একটু বড় করতে পারি, আরো লার্জ করতে পারি। আমরা যদি স্মল চাই স্মল করতে পারি, আমরা যদি মিডিয়াম চাই মিডিয়াম রাখতে পারি। তাহলে মিডিয়ামই ঠিকঠাক আছে, মিডিয়াম রাখলাম। এটা আমরা সেভ দেই, এখান থেকে কাজ করব আর সেভ দিব আমরা। আচ্ছা গেল। তারপরে দেখি কি আছে, এই যে এখানে বাটন লেভেল আছে, দেখি বাটন লেভেলের জন্য আমরা বাটনের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে বাটন লেভেল একটা আমরা বাদ দিয়ে দিই। ওকে এখানে কি আছে, এখানে স্বপ্ন একটা বাটন আছে, স্বপ্ন। আচ্ছা আমরা কি করি, এখানে লাইক এরকম একটা বাটন রাখি, স্বপ্ন রাখি, সাইজ ওকে স্বপ্ন, মানে কোনো কিছু কিনতে হলে আপনি এই বাটনে ক্লিক করেন। আচ্ছা এখানে বাটনের মধ্যে একটা লিংক করে দেই, কালেকশন, এখান থেকে যে কোনো একটা কালেকশন দিয়ে দিই, কালেকশন লিস্ট থেকে আমরা জ্যাকেট প্যান্ট, আচ্ছা যাই হোক, এখন একটা বিষয় বলি, আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা মনে হচ্ছে একটা শিপের ওয়েবসাইট। এই যে সাপ্লায়ার ওয়েবসাইটটা শিপ, জাহাজের পার্টস পাতি বিক্রি করতেছে। কিন্তু আমরা ডিজাইন করতেছি কি, আমরা ডিজাইন করতেছি আলি এক্সপ্রেস থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে মোটামুটি আমরা ক্লোথিং স্টোর বানাইতেছি। এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা ডিজাইন হবে মূলত প্রোডাক্ট বেস হয়।
আর আমরা কি করতেছি, আমরা একটু অন্যভাবে করতেছি, মানে অন্য একটা ওয়েবসাইট দেখে দেখে আমরা কি করতেছি, একটা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিচ্ছি। এখন বায়ার যদি বলে যে আমার যে প্রোডাক্ট বেস আছে, এখন এই যে অ্যানিমেশন এর প্রোডাক্ট, পিট প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো দিয়ে তোমার ওয়েবসাইট মেক করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের যে লোগো আছে লোগোটা চেঞ্জ হবে, এই যে ব্যানার গুলো আছে ব্যানার গুলো আমাদের মেক করতে হবে ক্যানভা দিয়ে প্রোডাক্ট বেস। ধরো এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো এই যে ব্যানারের মধ্যে আছে, ঠিক আছে, এই প্রোডাক্ট বেস আমরা ডিজাইন করতেছি আপাতত বোঝানোর জন্য। ওকে, গেল। তারপর এখানে একটা স্বপ্ন বাটন, বাটনের মধ্যে আমি একটা লিংক করিয়ে দেই, ধরো কালেকশনে যাই, যাওয়ার পর আমি একটা পেট দিয়ে দিই, এখানে পেট কালেকশন, এবং এখানে আউটলাইন আছে একটা, এটা ক্লিক করি, কালারটা চলে গেছে, এইভাবে থাকলে বেটার হয়। সেভ দিই, গেল। আর নিচে একটা লেখা আছে এই যে গিভ কাস্টমার, এই লেখাটা আমাদের ধরা দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। এখানে যাবো, যাওয়ার পর ডিলিট। ওকে, তাহলে এখানে যেরকম অপশন আছে দেখো, হয়ে গেল। এই যে এখানে আমাদের এক্সপিরিয়েন্স আছে এবং স্বপ্নও একটা বাটন আছে এবং ছবি আছে, এবং ছবিটা কি হইতেছে, অ্যানিমেশন হইতেছে, বাউন্স করতেছে, এদিকে যাইতেছে ওইদিকে যাইতেছে। আচ্ছা দেখি আমরা এটা করতে পারি কিনা, ট্রাই করি। আচ্ছা এখানে যাই, যাওয়ার পরে আমরা কি করব, ইমেজের মধ্যে ক্লিক করব। আমাদের যে ব্যানার সেকশনটা আছে, ব্যানার সেকশনের মধ্যে আমাদের এখানে একটা অ্যানিমেশন অপশন আছে, অ্যানিমেশনে যাই, যাওয়ার পরে আমরা একটু দেখি ছবিটা কিছু হয় নাকি। ওই দেখো ছবি দেখা নড়াচড়া শুরু করে দিচ্ছে, দেখছো, এদিকে যেতেছে ওইদিকে যেতেছে, ফিক্স ব্যাকগ্রাউন্ড পজিশন, তারপরে জুম ইন ক্যারোসেল। আচ্ছা এখানে যেরকম ছিল অ্যাম্বিয়েন্ট মুভমেন্ট, দেখো এই যে মুভমেন্ট হইতেছে, এদিকে যাইতেছে এদিকে যাইতেছে, লাইকে যেরকম এটা যেরকম যাইতেছে, এখানে যেরকম যাইতেছে এখানে সেম ওরকম যাইতেছে। কিন্তু এখানে কি আছে, এখানে আছে ওই যে এক্সপিরিয়েন্স পাওয়ার অফ বেস্ট প্রোডাক্ট, এইখানে তোমার কি পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে আমাদের এখানে, কিন্তু আমাদের সাপ্লায়ার বা রেফারেন্স ওয়েবসাইটের মধ্যে নেই। এটা দেখে কিভাবে রিমুভ করে আসে, এখানে যাব, ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখবো একটা কন্টেন্ট একটা অপশন থাকার কথা, কন্টেইনার, এই যে কন্টেইনার দিলাম, কন্টেইনার চেঞ্জ করে মানে অফ করে দেই, ডিজেবল যদি করে দিই, দেখবো এই যে পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা আছে, এটা অটোমেটিক চলে যাবে, বন্ধ হয় নাই, এখন চলে যাবে। সেভ দেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখার একটা বিষয়, এই যে মোবাইল লেআউট, ঠিক আছে, আমাদের এখানে দুইটা ভার্সন হবে, একটা হলো এটা ধরো আমাদের যে ল্যাপটপ আছে ল্যাপটপের ভার্সন, আর একটা হলো আমাদের মোবাইল ভার্সন। দেখো যেটা হলো মোবাইল ভার্সন আমাদের, মানে একটা ক্লায়েন্ট বা কাস্টমার বেশিরভাগ মোবাইল দিয়ে একটা ওয়েবসাইটে ভিউ করে বা সার্চ করে প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে আমাদের মোবাইল এবং ডেস্কটপ দুই ভার্সনই ফিক্স করতে হবে, রেসপন্সিভ করতে হবে। আমরা আপাতত ডেস্কটপের যে ডিজাইনটা আছে এটা করি, করার পর আমরা মোবাইলে যদি কোনো কাস্টমাইজেশন থাকে আমরা ঠিক করবো। যেমন এই যেখানে অনেক বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদের কমাতে হবে। আচ্ছা আমরা তো ল্যাপটপে কাজ করতেছি বা ডেস্কটপে কাজ করতেছি, ডেস্কটপ ভার্সনটা করি। আচ্ছা এইটা বন্ধ হলো না কেন, বন্ধ না হলো কারণ একটা মোবাইল যে ভার্সনটা আছে, মোবাইল ভার্সনের মধ্যে এই মোবাইলের কন্টেইনারটা আমি এখান থেকে করে দিই, বন্ধ করে দিচ্ছি। কিন্তু আমাদের যে ডেস্কটপ ভার্সন আছে, এই যে কন্টেইনার ডেস্কটপ ভার্সন, আমরা এটা বন্ধ করি, তাহলে এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে। ঠিক আছে, দেখো চলে গেছে, গেল। তারপরে এখানে কি কালার অপশন আছে, কালারটা হোয়াইট, আচ্ছা এটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার। আচ্ছা এখন আমাদের এখানে কি হয়েছে দেখো, এই যে কালারটা লেখার যে কালারটা, এটা তো সাদা কালো ওয়েবসাইট, আমরা কিন্তু আরেকটু কালারফুল ওয়েবসাইট মেক করতেছিলাম, এখানে অন্য একটা কালার, রেড কালার দিছি, কালার দিছি, কয়েকটা কালার কম্বিনেশন করে আমরা কি করছি, এই ওয়েবসাইটটা ডিজাইন করতেছি। সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, যে এক্সপিরিয়েন্স পাওয়ার এটা লেখাটাকে অন্য কালার হয়ে গেছে। এখন চাইলে আমরা এখান থেকে
কালারটা পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা কালারটা এখান থেকে পারবো না, আমাদের কালারটা থিম থেকে পরিবর্তন করতে হবে, থিম কালার অপশন থেকে পরিবর্তন করতে হবে। ওটা আমি পরে দেখাবো কিভাবে হয়। আচ্ছা, আমি আপাতত এখানে একটা কালার বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি, এখানে একটা কন্টেনার দিয়ে দিই। কন্টেনারটা কি, যে মোবাইলের যে একটু যেটা বন্ধ করছিলাম এটা আমরা অন করে দিই কন্টেনার। তারপরে মিডল টপ কন্টেনার অন করলে মোটামুটি ঠিকঠাক আছে। তারপরে আমরা এটা সেভ দিই, যে পর্যন্ত করলাম সেভ দিই। তারপরে আমরা একটু রিলোড দিই, দেখি আমরা কতটুকু ডিজাইন করলাম আসছে নাকি। আচ্ছা, এগুলো তো আমরা বিগত ক্লাসে করছি। দেখো আমাদের এখানে একটা ব্যানার চলে আসছে এবং ছবিটা নড়তেছে, এবং এখানে এক্সপিরিয়েন্স পাওয়ার এন্ড বেস্ট সার্ভিসেস, এখানে একটা বাটন আছে স্বপ্ন। আমি ধরাইছি এই ক্যাটাগরির মধ্যে চলে যাবে, দেখবা পেট, পেটের জন্য ধরাইছি, এখানে পেটে দিলাম, দেখো এই পেটে চলে গেছে। আমি যে ক্যাটাগরি এখানে লিংক করব, এই যেখানে দেখো আমি লিংক করে দিয়েছি, বাটন আছে না, বাটনে যদি আমি ক্লিক করি দেখো আমাদের এখানে লিংক অপশন আসবে, যে বাটনের মধ্যে আমি কি কি লিংক করাইছি। এই যে দেখো যে পেজটা আমি লিংক করাইছি, এবং আমি চাইলে আরেকটা বাটন দিতে পারবি, এখানে স্বপ্ন আরেকটা দিতে পারি আমরা, বাই নাও, বাই নাও। ওকে, দুইটা বাটন রেখে আমরা একটা স্বপ্ন দিয়ে একটা হলো বাই নাও দিয়ে, এখানে আরেকটা লিংক করতে পারি। কালেকশনে যাওয়ার পরে আমরা কি করি, শার্টটা রেখে দিই। ওকে, দুইটা বাটন হয়ে গেল, একটা হলো স্বপ্ন কালেকশন, একটা হলো বাই নাও। একটার মধ্যে পিট প্রোডাক্ট কালেকশন আছে আর একটার মধ্যে তোমার শার্টের কালেকশন দিয়ে দিছি। গেল সেভ, এই পর্যন্ত ডান। এখানে যাই, তারপরে আমরা দেখি কি সেকশন আছে, একটু নিচে যাই। আচ্ছা, তারপরে কি রাখছে এখানে, একটা কি রাখছে, আউটবোর্ড 15SP ইয়ামাহা, এটা একটা প্রোডাক্ট। এই যে এটা হলো প্রোডাক্টের একটা নাম, আমি যেটা বিগত কয়েক ক্লাস আগে তোমাদের দেখাইছি কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে শো করে। দেখো এটা হলো একটা প্রোডাক্টের ছবি, আর এখানে হইলো গিয়ে আমাদের টাইটেল, এটা হলো আমাদের প্রাইস, এখানে কিছু ডেসক্রিপশন ইত্যাদি আছে। আচ্ছা, এখানে কি, এটা একটা ফিচার প্রোডাক্ট অপশন, আমরা ধরো এখানে সেম টু সেম একটা প্রোডাক্ট এখানে ধরাবো আমরা হোম পেজের মধ্যে, এটা নিচে। আচ্ছা, তার জন্য কি করতে হবে, আমাদের এর সেকশনে চলে যাবে, এর সেকশনে যাওয়ার পর আমরা দেখব ফিচার কালেকশন না ফিচার প্রোডাক্ট। আচ্ছা দেখো, এই যে ফিচার প্রোডাক্টটা, এখানে একটা ছবি আছে, টাইটেল আছে, এই যে ভেরিয়েশন আছে, এরকম আছে। এখানে দেখো ছবি আছে, টাইটেল আছে, অ্যাড টু কার্ট আছে। তাহলে লাইক এরকম মনে হয় যে এটাই হইতে পারে, তাহলে আমরা মারি এটাই, দিলাম একটা, হয়ে গেল আরেকটা। 400 পরে কাটতেছি, এটা কেটে দেই। আমরা নতুন করে একটা সেকশন নিই, সেকশনটা হবে ফিচার প্রোডাক্ট। আচ্ছা, ফিচার প্রোডাক্টে গেলাম, যাওয়ার পরে দেখলাম এই যে এখানে যেরকম প্রোডাক্ট আছে এরকম একটা প্রোডাক্টের অপশন আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এই যে এখানে আমরা কোন প্রোডাক্টটা ফিচার হিসেবে এখানে রাখতে চাই, ওই প্রোডাক্টটা আমরা এখানে ধরিয়ে দেব। মানে যে প্রোডাক্টটা অনেক চলমান চলতেছে, বেশি বিক্রি হইতেছে, ভালো রিভিউ আছে, এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা কি করব, এখান থেকে অ্যাড করে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে প্রোডাক্ট অপশন আছে, এই যে প্রোডাক্ট অপশনে যাই, যাওয়ার পরে আমরা ধরো একটা ব্র্যান্ডিং যে প্রোডাক্ট যেটা অনেক বেশি বিক্রি হয়, এই প্রোডাক্টটা আমরা অ্যাড করে দিই এখানে। দেখি কালারফুল কোন প্রোডাক্ট আছে নাকি, স্প্রিং, এই যে প্রোডাক্ট আছে এটাই। ওকে, ধরো এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট অনেক বেশি বিক্রি হয়, বা কিছু প্রোডাক্টের কালার আছে, আমি কালার দিলে দেখবা কালার চেঞ্জ হইতেছে, এখানকার দেখে দিয়ে হয় নাকি, দেখো যে পরিবর্তন হয়ে গেছে, এবং সাইজ আছে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, 2XL, 5XL, এবং একটা প্রাইজের মূল্য আছে। তাহলে দেখো এখানে যেরকম আছে প্রাইস আছে, এখানেও সেম এরকম শো করছে, সেম টু সেম। এখন দেখি আমরা এখানে কিছু কাস্টমাইজেশন করতে পারি কিনা, এখানে ক্লিক করি, সেকশনটা ক্লিক করার পরে আমরা এখানে দেখি কালার সিস্টেম অপশন আছে। এখন আমরা যদি রেড দিয়ে দিই, দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা রেড হয়ে যাবে, দেখি কিরকম আসে।
সুন্দর দেখা যাইতেছে। রেড টু রেড মেরে দিলাম। আচ্ছা তারপরে আছে মিডিয়া। আচ্ছা মিডিয়া এখন দেখো স্মল করা যায়, মানে মিডিয়া বলতে বোঝায় ছবিটা ছোট হয়ে যাবে দেখবা। মিডিয়াম তারপর লার্জ দিয়ে দেখো আরো বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এত বড় বেশি করে ভালো দেখা যায় না, আমরা স্মল দিই, এটা মনে করো সুন্দর দেখা যাবে সব থেকে। ওকে গেল। তারপরে এখানে কম শর্ট টু স্ক্রিন হাইট, এটা যদি বন্ধ করে দেখি কিছু হয় নাকি, কিছুই হয় না, দরকার নেই। তারপরে স্ক্রিন হাইট পজিশন লেফট রাইট। আচ্ছা আমি যদি রাইটে দিই তাহলে ছবিটা মনে হয় এই পাশে চলে আসবে। রাইটে দিলে ছবিটা এই পাশে যাইতেছে আর কালার গুলো এই পাশে যাইতেছে, তাহলে এখানে যেরকম আছে একটু ডিফারেন্ট। আমরা ডিফারেন্ট না রেখে আমরা সেম টু সেম রেখে আমরা লেফট যেভাবে ছিল ওভাবে দিয়ে দিই, এভাবে সুন্দর দেখা যায়। ওকে তারপরে আছে জুম। আচ্ছা ক্লিক এন্ড হোভার, ক্লিক করে দেখি কি আসে। 80 নো জুম। আচ্ছা আমরা করি ওপেন লাইট দিয়ে ক্লিক এন্ড হোভার দেই এবং লোভ ভিডিও দেখি এটা কি আসে। অন করলাম আপাতত, প্যাডিং মার্জিন যা আছে দরকার নেই। আচ্ছা নিচে যে প্যাডিং অপশনটা আছে, আমরা বটম থেকে প্যাডিংটা দেখো এখান থেকে কমিয়ে দিই, একেবারে চেপে যাবে। গেল। আর উপরে দেখি কোনো ফাঁকা স্পেস আছে নাকি, একটু আছে, একটু কমিয়ে দিই 36 থেকে 24 করে দিই, এই যে উপরে চলে যাবে দেখো একটু হালকা। ওকে এবার সেভ দেওয়ার পরে আমরা এখানে যেরকম ছিল সেম টু সেম একটা প্রোডাক্ট এখানে আমরা হোম পেজের মধ্যে অ্যাড করলাম। এখন আমাদের কাজ হলো যেটা সেভ করলাম আমরা দেখি এখানে যেখানে আসছে কিনা, এই পর্যন্ত করলাম, একটা রিলোড দিয়েছে এটা আমাদের। আচ্ছা বাটন আসলো দুইটাই, তারপরে এই যে প্রোডাক্টটা দেখো এখানে চলে আসছে, প্রোডাক্ট লোডিং হইতেছে। দেখি হওয়ার পরে কোনো হোভার করলে কোনো কিছু আসে নাকি। হোভার কি? হোভার হলো এই যে একটা ছবি আছে, ছবির উপরে যদি ধরো যদি কোনো চেঞ্জ হয় এটাকে হোভার বলে। এই যে দেখো এই যে অ্যানিমেশন টিপ দেওয়ার পরে এই যে আমি এইদিকে নেই এইদিকে নিতেছি, জুম হইতেছে। এটা কোথায় থেকে আসতেছে? এই যেখানে আমি জুম অপশন দিছি এজন্য ক্লিক এন্ড হোভার। আমরা যদি ওপেন লাইট বক্স দেই, এবার যদি সেভ দেই দেখি এখন কি রকম আসে। একটা রিলোড দিই, দেখো একটু পরিবর্তন হয়তো বা হবে। অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে আসতেছে। এক্ষেত্রে আমাদের এই যে এটা ঠিক আছে তো জানি জুম লাইট বক্সে যাই, লাইট বক্সে যাওয়ার পরে সমস্যা। আচ্ছা দেখো আমরা ওপেন লাইট বক্স এখানে নো জুম দিয়ে দিই, সেভ দিয়ে দিই, মানে জুম হইব না। আচ্ছা গেল এই পর্যন্ত। তারপরে আমরা দেখি পরে কি আছে। গেল ওইটা, নেক্সট। আচ্ছা তারপরে এখানে কি আছে? এখানে আছে একটা হেডিং আছে এবং একটা প্যারাগ্রাফ টেক্সট আছে এবং একটা বাটন আছে, এক্সপ্লোর আওয়ার ফুল লাইন আপ। তারপরে একটা ছবি আছে, ছবিটা আমরা সেভ করি এখান থেকে, সেভ দিই। এখানে যা আছে আমরা তাই করবো এখন। ওকে সেভ।
এটাকে বলে ইমেজ উইথ টেক্সট, মানে একটা ছবি আছে এবং টেক্সট আছে, অথবা টেক্সট উইথ ইমেজ, মানে একটা লেখা আছে এবং সাথে ছবি আছে। এরকম কোন সেকশন আমরা পাই নাকি, আমরা দেখে চেক করি। যাই এখানে আবার সেকশন চলে যায়। তাহলে দেখো আমরা সেকশন ধরে ধরে কাজ করতেছি। একটা সেকশন ফিচার প্রোডাক্ট, একটা সেকশন ফিচার কালেকশন, একটা সেকশন ইমেজ ব্যানার, একটা সেকশন দিলাম ফিচার প্রোডাক্ট, এখন আরেকটা সেকশন দিব ইমেজ উইথ ব্যানার। ওকে, দেখি এই যে ইমেজ উইথ টেক্সট আছে। ওকে, ইমেজ উইথ টেক্সট ক্লিক করলাম, করার পরে আমাদের দেখবেন নিচে কি এটা একটা ইমেজ উইথ টেক্সট অ্যাড হয়েছে, মানে একটা ছবি থাকবে বা লেখা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই করি, ছবিটা বসাই। ছবিতে যে সেভ দিলাম, এখান থেকে যাই, যাওয়ার পরে ফাইলে যাই, কই জানি দিলাম, ডাউনলোড এডিটর, এইটাই। আচ্ছা, দিলাম। আচ্ছা, তারপরে এটা নিলাম, এড করলাম। আচ্ছা, তাহলে আমাদের যেখানে একটা ছবি আছে, ছবিটা দেখো এখানে অ্যাড হয়ে গেছে। এই যে এখানে ছবিটা অ্যাড হইলো, লোডিং হচ্ছে। আচ্ছা, ছবিটা কি করলো, এখানে অ্যাড হইলো। অ্যাড হওয়ার পরে আমাদের এখানে পাশে একটা ইমেজ উইথ টেক্সট আছে, টেক্সটে ক্লিক করি। টেক্সটে ক্লিক করার পরে আমাদের যেখানে লেখাটা আছে পাওয়ার চয়েস, এই লেখাটা আমরা এখান থেকে কপি করি, যা আছে তাই দিব আমরা এখান থেকে। পাওয়ার চয়েস কপি করলাম, এখানে হেডিংটা দিয়ে দিলাম পাওয়ার চয়েস। চাইলে আমরা লেখা এখান থেকে বড় ছোট করতে পারি। যদি এক্সট্রা লার্জে লেখাটা 2 লাইন চলে আসবে, দেখো ভালো দেখা যায় না, তাহলে আমাদের মিডিয়াম যেটা সেটাই মনে পারফেক্ট। তারপর একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, প্যারাগ্রাফ টেক্সটটা আমাদের নিচে আছে, এইটা আমরা কপি করি এখান থেকে এই পর্যন্ত নেই। ওকে, কপি। সেম এখানে আমরা যাই, কন্ট্রোল এ দেই, কন্ট্রোল এ দিয়ে সব ডিলিট দিই, এটা পেস্ট করি, সেভ দিই। তার নিচে কি আছে, একটা বাটন আছে, এক্সপ্লোর আওয়ার ফুল কপি হইতেছে না। আচ্ছা, যাই হোক, আমরা এটাই করে দিই, লিখে দিই এক্সপ্লোর আওয়ার স্টোর। বাটন রাখছে, আমরা সেম টু সেম এখানে একটা বাটন দিয়ে দিই, এক্সপ্লোর আওয়ার স্টোর। এখানে যাই, বাটনে চলে যাই, বাটনে যাওয়ার পর আমাদের যে বাটনের যে নামটা আছে, নামটা দিই এখানে, এক্সপ্লোর আওয়ার স্টোর, এক্সপ্লোর আওয়ার স্টোর দিলাম। এবং বাটনের যে কালারটা আছে, কালারটা আনার জন্য আমরা কি করব, লিংকে চলে যাব, লিংকে যাওয়ার পরে আমরা কি করব, ধরো অন্য একটা ক্যাটাগরি প্যান্ট দিয়ে দিই। আসলে এক্সপ্লোর আওয়ার স্টোর। আচ্ছা, তারপর আমরা সেভ দিই, দেখি এখানে কি অবস্থা, এই পর্যন্ত আসছে। আর আমাদের কি আসছে, আমরা একটা রিলোড দিই, সেভ যেহেতু হয়েছে একটা রিলোড দিই, দেখি আসছে নাকি। এই যে এরকম যে সেকশনটা দিলাম এখানে, দেখো এখানে চলে আসছে। দেখো এই যে এখানে যে ছবিটা আছে, লাইক এরকম যে ছবিটা সেখানে চলে আসছে, কিন্তু এই ছবির যে সাইজটা আছে, এই ছবির সাইজ আর এই সাইজের সাথে মিল নাই একটা। এবং আরেকটা হলো এই যে আমাদের রেফারেন্স ওয়েবসাইটটা আছে, রেফারেন্স ওয়েবসাইটের মধ্যে লেখা হলো
লেফট সাইডে আর আমাদের ছবি হলো রাইট সাইডে, তাই না? একটু ডিফারেন্ট। আর এটার কি হয়েছে, এটা লেখা এই পাশে, এটা এই পাশে, আর ছবি ছোট। ওকে, দেখি এরকম করতে পারি কিনা। আমরা যাই এখানে এই সেকশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে ইমেজ হাইট আমরা মিডিয়াম যদি দেই, দেখি একটু বড় হয়ে গেছে। আমরা যদি লার্জ দেই দেখবা আরো বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের অ্যাডাপ্ট টু ইমেজ এটাই ঠিক আছে। আর এখানে ওয়াইড দিতে বলছে, ওয়াইড যদি আমি লার্জ দিই তাহলে একটু বড় হয়ে যাবে। এই যে দেখো বড় হয়ে গেছে। আমরা মিডিয়ামে রাখি এবং প্লেসমেন্ট ইমেজ ফার্স্ট এবং প্লেসমেন্ট ইমেজ সেকেন্ড। তার মানে প্লেসমেন্টটা হলো আমাদের যে যদি ফার্স্ট ইমেজ দেই তাহলে প্রথমে ছবি আসবে এবং পরে লেখা, এবং যদি প্রথমে ইমেজ দেই সেকেন্ডে লেখা চলে আসবে। এখন দেখো এই যে ইমেজ সেকেন্ড, দেখো ইমেজ সেকেন্ডে চলে গেছে, লেখা এরকম এই যে এখানে যা আছে তাই আসছে। গেল। তারপরে এখানে কি অ্যানিমেশন আছে, দেখি অ্যানিমেশন দেওয়া যায় কিনা। ছবিটা মনে হয় নড়াচড়া করবে, যে ছবি নড়তেছে। জুম ইন স্ক্রল, ওকে নড়াচড়া দিয়ে দিই আমরা, নরক ছবি। কন্টেইন এগুলো দরকার নাই। এই যে সিস কালার, কন্টেন্ট কালার, আচ্ছা চাইলে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, আমরা যদি ব্লু কালার দেই, নেভি ব্লু, দেখা যায় নেভি ব্লু চলে আসছে। আমরা যদি আদার্স একটা কালার দিই, দেখো এটা চলে আসছে। ওকে, আমরা এখানে নেভি ব্লুই দিই। কন্টেনার কালার, কন্টেনার কালারটা হলো এই যে এটা একটা কন্টেনার, এই কালার লাল দিয়ে দিই, দেখবো লাল হয়ে গেছে। ঠিক আছে, সুন্দর দেখা যাচ্ছে না? এই ওকে, তাহলে আর কি আছে এখানে? প্যাডিং, প্যাডিং মার্জিন ঠিকঠাক আছে, দরকার নেই, ওকে সেভ দিই। এখন আমরা একটা রিলোড দিই, দেখি এরকম সেম টু সেম আসছে কিনা। দেখবো লেখা এই পাশে, ছবি এই পাশে, এবং কালার ডিফারেন্ট হয়ে গেছে। যে যা আছে দেখবো চেঞ্জ হয়ে যাচ্ছে। রিলোড, সেভই দেই না এখানে, সেভ দেই আগে। বুঝতেছ ক্লাস ডিজাইন কিভাবে করতে হয়? হ্যাঁ, এই যে ডিজাইনটা আছে না, আমি এই যে ডিজাইনটা আছে, এই যে এখানে একটা স্টোর আছে, এই যে জেন্ডো সোলার নামে এই যে স্টোরটা আছে, এই স্টোরটা ধরো আমি এখান থেকে মেক করছি। হ্যাঁ, শপিফাই দিয়ে মেক করছি। একটা থিম দিয়ে, ফ্রি একটা থিম দিয়ে এটা ডিজাইন করা হয়েছে। এখান থেকে যে লোগো দেওয়া হয়েছে, এই যে ব্যানার দিছি, তারপরে বাটন দিছি, ঠিক আছে। তারপরে এই কালেকশন দিছি, এখানে এই যে পপ আপ দিছি, তোমাদের দেখানো হবে। ব্যানার দিছি, যে প্রোডাক্ট দিছি, ঠিক আছে। সবকিছু এখানে দেখো দিয়ে আছে। হ্যাঁ, এভরিথিং। ওকে, তাহলে আমরা একটু চেক করি, দেখি এখন আসছে কিনা। রিলোড দিই, তখন সেভ দেই নাই, সেজন্য শো হয়নি। কাজ করবার সেভ দিবা, দেখবা এখন কালার টালার চলে আসছে। তো এই যে পাওয়ার, দেখছো সুন্দর দেখা যাইতেছে না? ওয়েবসাইট একবার লালে লাল বানিয়ে ফেলাইছি, দেখো গেল। আচ্ছা এই পর্যন্ত গেল, তারপরে কি আছে? তারপর একটা আছে ফিচার কালেকশন। আমরা এখানে দিতে পারি বেস্ট সেলিং প্রোডাক্ট। আমরা একটা ফিচার কালেকশন করে আমরা বেস্ট সেলিং দিই, মানে অনেক সেল হয় এরকম একটা ই দিয়ে দিই। আচ্ছা বেস্ট সেলিং একটা অন্য একটা কালেকশন দিব। কালেকশন দেওয়ার আগে আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে কালেকশনটাকে ধরিয়ে আসি এখান থেকে। যে আমার একটা ট্যাবে গেল, বারবার এখান থেকে বের হইতে হইতে ঝামেলা। কারণ নতুন একটা ট্যাব নিয়ে আমি এখানে কাজ করবো, এখানেও কাজ করবো, দুই জায়গায় কাজ করবো।
আচ্ছা যাই এখানে, এখান থেকে আমরা এক্সিট করি, এক্সিট করার পরে আমরা কি করব, প্রোডাক্টে চলে যাব, প্রোডাক্ট থেকে আমাদের যে কালেকশন অপশন আছে কালেকশনে চলে যাব, কালেকশনে যে আমরা নতুন একটা কালেকশন এখান থেকে অ্যাড করে দেব, প্রোডাক্ট অলরেডি আপলোড করা, আমরা নতুন একটা কালেকশনে আপলোডেড যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো ধরিয়ে দেব। ওকে, এখানে আমরা শার্ট মনে হয় আপলোড করেছি, শার্টে যাই, শার্টে ধরিয়ে দিই শার্ট। এখানে আমরা কি করি, ব্রাউজে যাই, ব্রাউজে আমরা শার্ট সার্চ দিয়ে আছে নাকি দেখি কি অবস্থা। আছে শার্টে অনেকগুলো শার্ট আছে, এগুলো টি শার্ট, এইগুলো শার্ট, শার্ট 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 টি শার্ট। আচ্ছা 4টা শার্ট আছে, 4টাই আমরা দিয়ে দিই। ওকে ডান। তাহলে আমরা শার্টটা আমরা কি করলাম, এখান থেকে অ্যাড করলাম। এখন আমরা এখানে চলে যাই, আমাদের নেক্সট কাজ হলো আমরা কি করব, একটা বেস্ট কালেকশন রাখবো অথবা আমরা বেস্ট সেলিং প্রোডাক্ট দিব। এখানে যাই, আগের মতো এখানে সেকশনে চলে যাব, এই যে ওখানে নিচে যে সেকশন অপশন, মূলত আমরা সেকশনের ভিতরেই বেশি কাজ করব। সেকশনে যাই, আচ্ছা অ্যাড সেকশন দিলাম, দেওয়ার পরে আমরা কি করব দেখি। আচ্ছা এখানে ফিচার কালেকশন আছে, তারপর ফিচার প্রোডাক্ট তো নো নিড, ইমেজ ব্যানার কলপ এই সেই ইমেজ ব্যানার স্লাইড শো, তাহলে আমরা একটা কালেকশন লিস্ট দরকার নাই। তারপরে আমরা কি ফিচার কালেকশনে রাখবো। এখানে যাই, ফিচার কালেকশনে যে আমরা যে হেডিংটা আছে, হেডিংটা কি করব, বেস্ট সেলিং প্রোডাক্ট দেব। আচ্ছা এখানে যে ফিচার কালেকশন আছে, এখানে আমরা দেব বেস্ট সেলিং, বেস্ট ট্রেন্ডিং, আচ্ছা বেস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট। ওকে, এখানে আমরা কি করলাম, লেখাটা আমরা আগের মতো একটু লার্জ যদি দেই একটু বড় হয়ে যাবে। উপরেরটা কি করছিলাম দেখি একটু, উপরে একটা প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট, এটাকে মিডিয়াম রাখছিলাম, তাহলে আমরা মিডিয়ামই রাখি। এখানে যা আছে এটা মিডিয়াম রাখি। আর হলো একটা ওয়েবসাইটের হেডিং সবসময় এক রাখার ট্রাই করবা, একটা ছোট দিবে একটা বড় দিবে, ভালো দেখা যাবে না। আচ্ছা তারপরে কি এখানে আমাদের কি করতে হবে, নতুন একটা কালেকশন ধরাবো। এখানে যাই, যাওয়ার পরে দেখি কালেকশন কই থেকে ধরাই, সিলেক্ট কালেকশন, শার্ট ধরিয়ে দিই, শার্ট। এখন 4টা প্রোডাক্ট চলে আসবে এখন শার্টে। ওকে ডান, 4টা প্রোডাক্ট চলে আসছে। তো কালেকশন ডিসপ্লে অ্যাডমিন দরকার নাই, our best একটা লেখা দিয়ে দিলাম, একটা শর্ট হেডিং দিয়ে দিলাম, প্রাইস সি, একটা হেডিং দিলাম our best product with best price। ওকে দিলাম। আর কি আছে এখানে, ফোলাইট প্রোডাক্ট ক্যারোসেল, বাকি যেগুলো আছে দরকার নেই। আচ্ছা দেখো, তারপর আমরা এখানে সেভ দিই। তো তারপর এখানে দেখি আমাদের কি হয়েছে, এখানে ফিচার যে কালেকশনটা, এই কালেকশনটা পরিবর্তন করে আমরা কি করলাম, এখানে বেস্ট কালেকশন দিয়ে দিলাম। এখানে আমরা যে রিলোড দিই দেখবো এখানে আরেকটা সেকশন চলে আসছে। দেখো এই যে বেস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট চলে আসছে। ওকে, তারপরে যাই, তারপরে এখানে আছে ওয়াই চয়েস একটা লেখা আছে, এবং এখানে গেছে ফ্রি শিপিং আছে, এবং আইকন আছে, এবং এখানে 24/7 আছে, এখানে একটা আইকন আছে, মানি ব্যাক গ্যারান্টি আছে, এখানে আরেকটা আইকন আছে, এবং এই নিচে দেখি এই শেষ প্রায়
ওকে তাহলে আমরাই করি। এই যে সেকশনটা আছে এই সেকশনটা আমরা অ্যাড করি। কিভাবে দেখা যায় তিনটা অ্যাড করা যায় এখানে দেখি কতদূর পসিবল হয়। এখানে যাই, যাওয়ার পরে আমরা কি করব, এখানে একটা ভিউয়াল বাটন আছে, দেখি আমরা কোনো বাটন অ্যাড করতে পারি কিনা নিচে। এখানে যাই, সলিড বাটন, লিঙ্ক বাটন, তারপরে আউটলাইন বাটন, সলিড বাটন, এটাই ঠিক আছে। তো আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে একটা ছবি আছে না, এখানে দেখো এই ছবি জুম হইতেছে জুম হইতেছে জুম হইতেছে। এখন আমি যে শো সেকেন্ড ইমেজ জন্য হোভার দেই তাহলে দেখবো এখানে কি এই প্রোডাক্টের দ্বিতীয় যে ছবিটা আছে এখন শো করবে। দেখো ওই দেখো, দেখছো এই আসতেছে, প্রথমটা আসতেছে দ্বিতীয়টা আসতেছে। আচ্ছা বাটনের অপশনটা পাইতেছি না আপাতত। সলিড বাটন, বাটন ভিউয়াল বাটন অফ করে, আচ্ছা বাটনটা আপাতত বাদ দেই। ওকে তারপরে আমরা কি এই যে সেকশনটা আছে এখানে হোয়াইট চয়েস আছে, এটা আমরা অ্যাড করব। ফ্রি শিপিং দেই, ফ্রি শিপিং তো তোমাদের বললাম আমি, ওই যে কিছু কিছু প্রোডাক্ট ধরো অফার দেয় মাঝে মাঝে, তারা বলে যে এটা ফ্রি সার্ভিস, ফ্রি ডেলিভারি এই আর কি, এবং 24/7 মানে 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা সাপোর্ট দেয় এরকম। আর এখানে মানি ব্যাক গ্যারান্টি 30 দিন, 30 দিনের মধ্যে প্রোডাক্টে কোনো সমস্যা হলে টাকা ফেরত এই আর কি। ওকে তাহলে আমরা এই সেকশন অ্যাড করব। এখন এখানে যাই লাইক আগের মতো অ্যাড সেকশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখি এখানে ইমেজ, এটা তো না, এটাও না, কালেকশন লিস্ট না, রিচ টেক্সট না, ইমেজ ব্যানার স্লাইড শো কলেজ, মাল্টি কলাম, মাল্টি রো। এখন এই যে মাল্টি কলামের অপশনটা আর এই যে এখানে অপশনটা একই রকম, দেখো একটা দুইটা তিনটা আসছে এরকম, কিন্তু এখানে আমি মাল্টি কলামের মধ্যে যাই, দেখো এরকম তিনটা অপশনে আসছে। তাহলে আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখি এটা দিয়ে করা যায় কিনা, মনে হয় এটাই। আচ্ছা গেলাম, এখানে আমাদের মাল্টি কলাম একটা লেখা আছে, আমরা লেখাটা পরিবর্তন করে লেখাটা কি দেব, এখানে আমরা দেব হোয়াইট চয়েস। ওকে আমরা এটাই দিই। আমাদের কেন তুমি পছন্দ করবো বা নিবা, হোয়াইট চয়েস দিই, বেস্ট। আচ্ছা এখানে লেখাটা আছে মিডিয়াম, ঠিক আছে, হোয়াইট আছে, হাফ কলাম যদি দেই 1/3 দেই, কিছু হয় না, ফুল হোয়াইট কলাম যদি দেই হইতাছে না, ইমেজ রেশিও আছে, পরে দিতেছি বটম আছে, লিংক আছে, এগুলো দরকার নাই। ওকে এখন আমাদের কি এখানে একটা কলাম আছে, কলামের মধ্যে টিপ দিই, টিপ দেওয়ার পরে আমাদের এখানে বলতেছে একটা ইমেজ অপশন আছে, কলামের নাম আছে, ডেসক্রিপশন আছে। আচ্ছা তাহলে আমরা কি করি, এখান থেকে ফ্রি শিপিং এর আইকন নামাই, একটা ফ্রি শিপিং এর আইকন নামাবো, একটা এই কি বলে ফ্রি সাপোর্টের এবং মানি ব্যাক গ্যারান্টি কপি করি, গুগলে যাই, দেখো আইকন কিভাবে নামাই। এখানে যাই, এখানে আমরা লিখবো ফ্রি শিপিং আইকন, এই যে গাড়ি আসতেছে, ফ্রি শিপিং আইকন আসতেছে এখানে, দেখছো এখানে সার্চ দিলে সবগুলো চলে আসবে। আমরা দেখি ছবিগুলো সেভ দিতে পারি কিনা, দেখেন ইমেজ ডাউনলোডার চলে যাই, এখানে দেখি ছবিগুলো আসছে কিনা, আইকনের গাড়ি, মোবাইল ফোন, চেকিং করি। আচ্ছা আসে না, তাহলে আমরা ডাউনলোড দিই। ফ্রি শিপিং এর জন্য আমরা এই গাড়িটা নিই, ফ্রি শিপিং এর জন্য আমরা গাড়ি নিব, এটা আইকন। ওকে তারপরে আমাদের আছে আরেকটা কি 24/7 এর আইকন নাইব আমরা এখান থেকে, বুঝতাছো? বুঝো দেখো 24/7 এর আমরা আইকনটা নিলাম, সেভ করি।
তারপর আরেকটা আইকন নিব আমাদের মানি ব্যাক গ্যারান্টি, এই আইকনটা নেই, মানি ব্যাক গ্যারান্টি। যে মানি ব্যাক গ্যারান্টি দিছি পরে আমাদের এখানে কিছু মুভি লিংক চলে আসছে, যে এরকম মুভি টুবি আছে, আমাদের লাগবে আইকন। ওকে, যেটা বা কালারফুল আছে এগুলো নিতে পারো তোমাদের যা ভালো লাগে। যেহেতু এটা ব্ল্যাক, আমি ব্ল্যাকই নিতেছি আপাতত, ব্ল্যাক নেই, ব্ল্যাক নিয়ে চালাই দিই। আচ্ছা দেখো সেভ হলো, তাহলে আমরা কি করি, এখানে চলে যাই। এক মিনিট। আচ্ছা দেখো আইকনের জন্য আমরা কি করব, এখানে যাব, যাওয়ার পরে সিলেক্ট ইমেজে চলে যাব, যাওয়ার পরে অ্যাড ফাইল, এখান থেকে আমরা যে আইকনগুলো এখানে ডাউনলোড করলাম এই আইকনগুলো এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে ওই লেখা এবং কি বলে যে হেডিংটা আছে, হেডিং এবং ডেসক্রিপশনটা আমরা এখানে দেব। আমরা সবগুলো আগে স্টোরে আপলোড করি। আচ্ছা প্রথম যেটা আছে এটা হলো ফ্রি শিপিং, এটা আমরা নেই। ওকে, আমরা আইকনটা কি করলাম, এখানে অ্যাড করলাম, আইকনটা আসছে। আচ্ছা আইকন আসার পরে আমাদের क्या हाल है? तो कि আচ্ছা দেখো আমরা কি করলাম, আইকনটা এখানে অ্যাড করলাম, অ্যাড করার পরে আমরা কি করব, এখানে হেডিং অ্যাড করব। হেডিংটা কি ছিল, আমরা এখানে যাই, যাওয়ার পরে যেখানে ফ্রি শিপিং, এটা ওকে ফ্রি শিপিং দিই, এখান থেকে আমরা একটা ফ্রি শিপিং দিই, লেখাটা পরিবর্তন করি এবং আমাদের এখানে ফ্রি শিপিং ইন ইউএসএ, মানে একটা এক্সাক্ট একটা লোকেশন দিছি, এই লোকেশনের মধ্যে আর ফ্রি শিপিং দিই বা ক্লায়েন্ট ফ্রি শিপিং দেয়, এর বাইরে টাকা নেই। গেল গেল তারপরে সেকেন্ড যেটা আছে, সেকেন্ড টাইম আমরা সেম টু সেম আমরা এখানে ইমেজ এড করি। সেভেনটা হলো আমাদের কোন আইকনটা, আচ্ছা 7/24/7 সাপোর্ট, এটা কপি করি, কপি করার পরে আমরা এখানে যা আছে এখানে দিই, এখানে লেখাগুলো আমরা কি করি, অ্যাড করি, এখানে সেম টু সেম আগের মতো এখানে কলামটা কি করব, 24/7 দেব এবং প্যারাগ্রাফ বা ডেসক্রিপশন যেটা আছে এটা আমরা মুছে ফেলবো, এখান থেকে বাদ দিয়ে দিই। ওকে ডান। 3 নম্বরে যাই, 3 নম্বরে হলো আমাদের লেখা মানি ব্যাক গ্যারান্টি,
নিউতে চলে যাই। মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা মানি ব্যাক গ্যারান্টি দিলাম। মানি ব্যাক গ্যারান্টি এবং 30 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে এটা ব্যাক দিয়ে দেব। ওকে আইকনগুলো অনেক বড় হয়েছে, এগুলো ছোট করে দিয়ে আসো, স্মল সাইজ। অ্যাডাপ্ট রেশিও সার্কেল দেই, এই দেখো গোল গোল হয়ে গেছে, এটা সুন্দর দেখো। সার্কেল দিই, আর এখানে বাটন একটা আছে নিচে, বাটন আমাদের দরকার নেই, ভালাই দেই, বাদ দেই। আর বাকি যেগুলো আছে সবকিছু ঠিকঠাক আছে, চাইলে আমরা একটা এখানে কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি, রেড দিয়ে দিই, সুন্দর দেখা যাবে। আচ্ছা দেখো এই যে দেখো এই যে এটা লেফটে দেওয়া যায়, তারপর মাঝখানে সেন্টারে দেওয়া যায়, সেন্টারে দিয়ে দিলাম। নন ব্যাকগ্রাউন্ড, শো ব্যাকগ্রাউন্ড, নন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এই যেখানে দেখো ব্যাকগ্রাউন্ড আসতেছে, দেখো দাগ আসতেছে সাদা একটা শ্যাডো কালারের মতো, আমরা যদি চাই এটা নন দিয়ে দিতে পারি, অথবা আমরা যদি চাই এটা আমরা দিয়ে দিতে পারি, সমস্যা নেই। এই যে এখানে মনে হয় দিয়ে আছে, এই যে পিছনে একটা শ্যাডোর মতো কালার দিয়ে আছে, এখানে যা আছে আমরা সেম টু সেম এখানে দিলাম। ওকে সেভ দেই। তাহলে দেখো এখানে যা আছে এটা থেকে আমাদের আরো বেটার সুন্দর হয়েছে। আমরা যদি এখান থেকে কালারফুল নেই, এগুলা নেই আরো সুন্দর, কিন্তু চাইলেই নিতে পারবো না, আমাদের একটা ওয়েবসাইটের কালার কম্বিনেশন করে কাজ করতে হবে, দেওয়া যাবে না। এখানে এটা এটা চাইলে এগুলো দিতে পারবো না, আমাদের যেটা ওয়েবসাইটের মধ্যে মানানসই, যেটা চলবে, আমরা ওই জিনিসটা দিব ওখান থেকে। ঠিক আছে দেখি আসছে, এখানে দেখো আসছে। ওকে তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের 70 থেকে 80% কাজ অলরেডি ডান। তারপরে এখানে দেখি, তারপরে আমাদের আছে ফুটার। ফুটারের মধ্যে আমাদের কি হয়েছে, মেনুগুলো ক্রিয়েট করছে, মেনুগুলো ধরাইছে এবং সোশ্যাল কিছু আইকন ধরাইছে, আর এখানে পলিসি পেজ ধরাইছে, এগুলা মেল টেল ইত্যাদি অ্যাড করছে। আর উপরে এই যে আমাদের যে হেডার সেকশন, এই হেডার সেকশনে আমাদের কি করছে, এখানে আমাদের একটা মেগা মেনু বানাইছে বা মেইন মেনু বানাইছে, মেনুর ভিতর মেনু দেখো এই চলে আসছে। আচ্ছা আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে মেগা মেনু ক্রিয়েট করা হয় এবং নিচে আমাদের কিভাবে ফুটার গুলা লিংক করানো হয় এবং সোশ্যাল লিংক গুলা অ্যাড করা হয়, এটা এবং আর তারপরে দেখবো আমাদের এখানে স্বপ্ন যদি চলে যায়, যাওয়ার পরে দেখবো আমাদের এখানে কি হয়েছে, এই যে ফিল্টার অপশন চলে আসছে, এই যে কন্ডিশন আছে, ক্যাটাগরি আছে, ম্যাটেরিয়াল আছে, প্রাইস আছে, এই জিনিসগুলো কিভাবে অ্যাড করে আমরা এখান থেকে দেখবো। তারপরে আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, ভিউ করার পরে আমরা প্রোডাক্টটা কিভাবে কাস্টমাইজেশন করব এবং হ্যাঁ প্রোডাক্ট পেজটা কিভাবে কাস্টমাইজেশন করব এটা দেখাবো, এবং আর কিছু কারেন্সি কিভাবে চেঞ্জ করে, যেমন আমাদের এখানে ইউরো চাই আসছে, আর আমাদের এখানে দেখো বাংলা টাকা আসছে, বিডিটি আসছে, টাকা টিকে, এই কারেন্সি গুলো কিভাবে চেঞ্জ করে এটা দেখানো হবে। তারপরে তোমাদের যে শপিফাই এর থিম কাস্টমাইজেশনের যে ক্লাসটা, এটা এই পর্যন্ত ক্লোজ হয়ে যাবে আগামী দিন। আর তারপরে তোমাদের একটা পেজ বিল্ডার নিয়ে ক্লাস হবে, এই ক্লাসটা আমিনুল ভাই নেবে, উনি দেখাবে তোমাদের পেজ বিল্ডার। ওটা দেখানোর পরে আমরা ফাইবারে চলে যাব, ফাইবার অ্যাকাউন্টে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব ফাইবার অ্যাকাউন্টে, এবং ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা কি কি সার্ভিস দেই ওই জিনিসগুলো দেখাবো, ওখানে ক্রিয়েট করব, এবং কিভাবে ব্যানার মেক করতে হয় ওটা দেখাবো। তারপরে দেখাবো কিভাবে গিগ অ্যাকাউন্ট মার্কেটিং করতে হয়,
এবং কিভাবে কনভারসেশন করতে হয় ক্লায়েন্ট কমিউনিকেশন দেখানো হবে। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই যে এটা দেখো, এটা হলো আমার যে ফাইবার যে প্রোফাইলটা আছে, ফাইবার প্রোফাইলে এই যে ব্যানার টানার আমি কি কি সার্ভিস দেই এগুলো আমি এখানে ই করে রাখছি, দিয়ে রাখছি।